জলে ডুবেছে দেখা যাচ্ছে ঘাটাল ব্লকের খড়ার পৌরসভার ডাম্পিং স্টেশন কয়েক বছর ধরেই এই এলাকাতেই এই ডাম্পিং স্টেশন তৈরি হচ্ছিল। কারণ খড়ার এলাকায় নোংরা আবর্জনা ফেলার জন্য সেরকম ডাম্পিং স্টেশন ছিল না, যা রাস্তার ধারে ফেলা হতো। তাই খড়ার পুরসভার উদ্যোগে এই ডাম্পিং স্টেশন তৈরি করা হয়। কিন্তু যেই জায়গাটিতে এই ডাম্পিং স্টেশন তৈরি হয়েছে তার ডোবা এলাকা, অর্থাৎ প্রতি বছর যে বন্যা পরিস্থিতি দেখা দেয়, বন্যা হয়, আর সেই বন্যা হলেই কিন্তু এই জায়গায় জল হয়ে যায়। জলমগ্ন এই মুহূর্তে গোটা এলাকা। ঝুমি নদীর জল বেড়েছে, সেই ঝুমি নদীর জলে কিন্তু খড়ার এলাকা এই জলমগ্ন। ঘাটালের শিলাবতী নদীরও জল বেড়েছে, এখনও বাড়ছে, তবে ঝুমির সেরকম চাপ নেই বলেই জানা গেছে। আর এই জলে এই খড়ারের ডাম্পিং স্টেশন যা তৈরি হয়েছে, প্রায় কোটি টাকা ব্যয় তৈরি হয়েছে এই ডাম্পিং স্টেশন, সেই ডাম্পিং স্টেশন এই মুহূর্তে জলে ডুবে গেছে। বেশ কয়েক বছর ধরে তৈরি হচ্ছিল এবং ডাম্পিং স্টেশনে যাওয়ার জন্য রাস্তাও তৈরি হয়েছে, একবারে পাকা রাস্তা, সেই পাকা রাস্তাও কিন্তু জলে ডুবেছে। ঘাটালে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে দিন কয়েক ধরে টানা বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘাটাল জুড়ে। কারণ ঘাটাল বন্যা কবলিত এলাকা, প্রতি বছরই বন্যা হয়। এবছর একটু আগে ভাগেই এই বন্যা দেখা দিয়েছে। কিছুদিন আগেই যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, হঠাৎ করেই যে জল চলে এসেছিল, সেই জলে কিন্তু বেশ বড় আকারের, তবে খুব বড় না হলেও মোটামুটি আকারের একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারপর সেই জল কমে যায়। কিন্তু আবারও তার কয়েকদিন বাদেই কিন্তু জল বাড়তে শুরু করে, যদিও সেই জল সমস্ত জায়গায় প্লাবিত করেনি বা জলমগ্ন হয়নি। মেন রাস্তা ঘাটাল সহ খড়ারের বা অন্যান্য এলাকার মেন রাস্তাগুলি, যে প্রধান রাস্তাগুলি, প্লাবিত করতে পারেনি। তবে তারপর ঠিক আবারও বন্যায় দেখা দিল, আর সেই বন্যায় কিন্তু এই মুহূর্তে ঘাটালের বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে রয়েছে, অর্থাৎ জলমগ্ন। তবে যে কয়েকটি জায়গা নিচু এলাকা, যে প্রথমবারের বন্যা থেকে সেই সমস্ত জায়গায় জল ছিল এবং তার ওপর আবারও জল পড়ল। গতকালই আমরা যে চিত্র দেখেছিলাম, গড়পাউনগরের ডিঙি করে কিন্তু পানীয় জল সংগ্রহ করতে যাচ্ছে, সেই চিত্রও কিন্তু দেখা গেছে। কারণ তিনি জানান যে প্রথমবার থেকেই কিন্তু তাদের এলাকা জলমগ্ন রয়েছে, যার কারণে কিন্তু পানীয় জলের সমস্ত ট্যাপগুলি ডুবে গেছে, আর সেই কারণে উঁচু জায়গা থেকে ডিঙি করে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে, সেই চিত্র দেখা গেছে। আর এই মুহূর্তে যে চিত্র, সেই চিত্রটি একবারে খড়ার পৌরসভার যে এলাকা, সেই ডাম্পিং স্টেশন কিন্তু জলমগ্ন রয়েছে এবং পাশাপাশি এলাকাও কিন্তু জলে ডুবে রয়েছে। জল যদি বাড়তে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে। তবে সকাল থেকে ঘাটালের শিলাবতী নদীর জল যে বেড়েছে বা মিস করে বা ধিক করে বাড়তে শুরু করেছে, খুব ধীর গতিতে এখনো পর্যন্ত বেড়ে চলেছে। তবে যা জানা গেছে, ঘাটাল মহকুমা শাসকের রিপোর্ট অনুযায়ী ঘাটালের যে শিলাবতী নদীর যে পয়েন্ট, বাঁকা পয়েন্ট, সেখানে কিন্তু জল কমছে। গতকাল পর্যন্ত বেড়েছিল এবং আজ সকাল থেকে কিন্তু বাঁকা পয়েন্টে জল কমছে দেখা গেছে। এই মুহূর্তে যে চিত্র, দুপুর 12টার খবর অনুযায়ী 13.55, যদিও প্রাথমিক বিপদসীমায় পৌঁছয়নি। প্রাথমিক বিপদসীমায় পৌঁছানোর আগেই কিন্তু জল কমতে শুরু করেছে। যদি নতুন করে আবারও জল এসে না পড়ে, তাহলে কিন্তু যে জল রয়েছে সেই জলটি শুধুমাত্র ঘাটালে আসবে, তো তেমন আর বাড়ার ভয় থাকছে না। তবে যদি নতুন করে জল আসে তাহলে কিন্তু আবারও জল বাড়ার আশঙ্কা থাকছে। আমরা বিভিন্ন চিত্র তুলে ধরবো ঘাটাল নিউজের পর্দায়।